Chief Minister's Scholarship for Achievers Towards Higher Learning Scheme ni bisinti hasteni ukti grang reng porinai rokno kuchuk reng sogirnani bagai lam kaisa phiogir kha hapang tai hapang bai chubasu rojak rengnok roko porinai ni ukti grang reng sernai rokno rang chubasu khlani bagino o scheme ni naharmung 2024 বর্ষিস রাং বিসিও 2023 বিসিনি মাধ্যমিক কুচুক মাধ্যমিক বোর্ড আমজবুঙ্গো ukti grang mark kabang manai pass khlaijak khorok nuira student rokno o scholarship rojaka CM sat scheme ni naharmung nongkha reng kereng ukti grang rokni rang thong bialno katirani tai kuchuk reng ranani bagai sak puitu khlai kuchuk reng ranani o scheme ni bisingo saijak joto reng sernai rokno 60,000 khe scholarship rojaknai tai scholarship manai rokno class 10 board amjobungni list tai kuchuk madhyamik ko 100 jona madhyamik ko 100 jona khai rojaknai block beremo juda juda tangno তিনি সাইখারকা মন্ত্রকরা ডক্টর মানিক সাহা আহরণ করার পরেও আমাদের এটা তো আমাদের স্টুডেন্টদের নেই বা সাধারণ মানুষও সেটা প্রতিনিয়ত করে আমরা জানি যে শিক্ষা কিন্তু খালি পুঁথিগত শিক্ষা না স্কুল কলেজের শিক্ষা না জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের পড়াশোনা করতে হয় শিক্ষা নিতে হয় জানতে হয় এবং তাতে করে যে যত বেশি প্রপার যেটা গুণগত বিষয় যেটা শিক্ষা সেটা যখন নিবে তাতে করে জাতির বিকাশ এবং আমি মনে করি এটা আমাদের উন্নতির জন্য একটা মূল মন্ত্র হিসাবে আমরা সেটাকে কার্যতভাবে সেটাকে আমরা গ্রহণ করি এখানে যে ন্যাশনাল এডুকেশন পলিসি এমনিতেই কিন্তু সেটা তৈরি হয় অনেক বছর বাদে সেটা সাহসিকতার সাথে মাননীয় প্রধানমন্ত্রী যে ন্যাশনাল এডুকেশন পলিসি সেটা আমাদের দেশের যারা জনসাধারণ আছেন তাদের জন্য উৎসর্গ করেছেন সেখানে যে সৃজনশীলতার থেকে আরম্ভ করে বিভিন্ন যেসব আমার বক্তা বলেছেন স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে এবং আমাদের চিন্তা চেতনা সেটাকে আরো কিভাবে প্রসার করা যায় সেই কারণে কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি আজকে কার্যকরী হচ্ছে সব জায়গায় এবং এখানে একটা কথা আছে যে ইকুইটি উইথ এক্সিলেন্স অর্থাৎ যারা সামাজিকভাবে বা আর্থিকভাবে সীমাবদ্ধতার বিভিন্ন আর্থিক সীমাবদ্ধতার জন্য পড়াশোনা করতে পারছেন এই যে ফিলোসফি সেটাকে বাস্তবায়িত করার জন্যই আমরা কিন্তু ত্রিপুরা সরকার আমাদের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা এই যে CM 2024 আমরা বিধানসভায়ও কিন্তু সেটা বলেছি প্রতিনিয়ত অনেক সময় আমরা দেখেছি অনেকে অনেক কথা বলেন নিন্দুকেরা অনেক সময় বলেন কিন্তু আপনারা নিশ্চয়ই আপনারা দেখেন যা যা আমরা বলছি সব কথা কিন্তু আমরা কার্যকরী করছি বিধানসভায় হোক বা আমরা যে কোনো জায়গায় যা একবার বলি সেটা কিন্তু কার্যকরী করার আমরা চেষ্টা করি বলছি না 100% হয়ে যাচ্ছে কিন্তু আমরা 100% স্যাচুরেশনের দিকে কিন্তু আমরা যাই এখানে সাংবাদিক বন্ধুরা আছেন আপনারা নিশ্চয়ই দেখেছেন যে প্রতিটা ক্ষেত্রে আমরা এই সরকার যা যা বলে সেগুলো কিন্তু করার আমরা চেষ্টা করি এবং আমরা চাই যে যারা আর্থিকভাবে বা সামাজিক সীমাবদ্ধতার কারণে যারা মেধা আছে তারা যাতে পড়াশোনায় তাদেরকে কিছুটা হলেও আমরা যদি উদ্বুদ্ধ করতে পারি সেই কারণেই কিন্তু CM প্রকল্প আমরা নিয়ে এসেছি এখানে আজকে 200 জনের মতো বলা হয়েছে সারা ত্রিপুরার 200 জন মেধা যারা ছাত্রছাত্রী আছেন তাদেরকে সিলেকশন করা হয়েছে আমি এখানে দেখলাম যে একজন ছাত্রছাত্রী আছে যারা প্রায়শ বিভিন্নভাবে তারা কিন্তু কোনো না কোনোভাবে পুরস্কৃত হচ্ছে সেটা আর্টে হোক বা বিভিন্নভাবে আমাদের সেক্রেটারি মহোদয় বলছিলেন তো এই যে মেধা তাদেরকে উৎসাহিত যদি আমরা করি তাহলে আমাদের রাজ্যের জন্য ভালো আমাদের দেশের জন্য আমাদের ভালো এবং আমাদের এই গভর্নমেন্ট আমরা কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ আমরা এটা করতেই হবে কোনো অবস্থায় আমাদের যারা মেধা আছে আমাদের ছেলেমেয়েরা তাদের কোনো অবস্থায় পিছিয়ে না যায় তার জন্য যা যা দরকার আমরা বারবার একটা কথা বলছি যে গুণগত মানের শিক্ষা সেটা কিন্তু আমরা করে যাচ্ছি এবং
আমার মনে হয় যে এই যে প্রকল্পটি একটা বিশ্বাস আমাদের স্টুডেন্টদের মধ্যে সেটা জাগবে এবং আগামী দিন যারা এই কম্পিটিশনের যে হেলদি কম্পিটিশন, আমার কাছে যা ইনফরমেশন আছে CM7 বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্নভাবে এত সুন্দরভাবে ট্রান্সপারেন্সির সাথে সিলেকশন হয়েছে। তো আমি এর জন্য বিদ্যালয় শিক্ষা দপ্তরকে আমি ধন্যবাদ দেব। এবং এই স্কিম শুধু না, এটা কিন্তু মানে লং টার্মেও যাতে আমরা সেটাকে বজায় রাখতে পারি। আমরা আমাদের এই সরকার আসার পর আপনারা খেয়াল করেছেন যে প্রকল্পগুলো হয়েছে, আমরা কিন্তু সেইগুলোকে কন্টিনিউয়াসলি আমরা কিন্তু সেগুলো আমরা তার উপর কাজ করে যাচ্ছি। আমাদের যে ন্যাশনাল এডুকেশন পলিসির একটা সুপারিশ ছিল যেটা আমাদের নিপুণ ত্রিপুরা প্রকল্প, আমরা সেটা এখানে এস্টাবলিশ করি। প্রথম শ্রেণীতে যারা ভর্তি হয় এবং নবম শ্রেণী পর্যন্ত তাদেরকে বিদ্যা সেতু মডিউল আমাদের যে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক, আমরা এটা শুরু করার পরে ওনারা এসেছিলেন এখানে এবং ওনারা উচ্চ প্রশংসা করেছেন। অঙ্গনওয়াড়ি সেন্টার যারা আছেন, ছোট ছোট শিশুরা আছেন, তারা যাতে বিদ্যালয়ের পরিবেশের সাথে খাপ খাইতে পারে, মানে প্রপারলি অ্যাক্লিমেটাইজেশন হয়, তার জন্য আমরা মিশন মুকুল কর্মসূচি আমরা চালু করেছি। শুধু তাই নয়, যারা প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী যারা ছাত্রছাত্রীরা সহজ, এখানে আমি এই সহর্ষের যে কার্যক্রম এখানে আমি শুরু করেছিলাম, এখনো বিভিন্ন সময় সেটা নিয়ে আলোচনা হয় এবং এতে করে